বাড়িতে কখনো মিষ্টি দই খেতে মন করলে খুব সহজেই কিন্তু একদম দোকানের মতো দইটা বানিয়ে নিতে পারবেন। এমনিতে টক দই খাওয়াই কিন্তু শরীরের জন্য খুব ভালো। তথাপিও কখনো কখনো মিষ্টি দইও খেতে মন চায়, তখন কিন্তু এই দইটা এইভাবে করে খুব সহজেই বানাতে পারবেন। আসুন দেখে নিই আমি দইটা কিভাবে বানিয়েছি। দইটা কালার আনার জন্য প্রথমে চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে। তার জন্য লো ফ্লেমে কড়াইটাকে বসিয়ে আমি আধা বাটির মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আর ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন, আর এই সময় কোনো খন্তাও লাগাবেন না। এই সময় নাড়ানাড়ি করলে আর ক্যারামেলটা কিন্তু ভালো হবে না, আর খন্তার মধ্যেও লেগে যাবে, পরে উঠাতে অসুবিধা হবে। প্রায় 7-8 মিনিট পর চিনিটা আস্তে আস্তে দেখবেন সাইড থেকে গলতে শুরু করবে। সাইডগুলো যখন পুরোপুরি গলে গেল তখন খন্তাটা দিয়ে মিডিলের চিনিগুলোকে আরেকটু ভালোভাবে নেড়ে গলিয়ে নিতে হবে। গলাতে গলাতে আর জাল দিতে দিতে দেখবেন কালারটাও চলে আসবে। আর পুরোপুরি যখন চিনিটা গলে গেল তখন আমি দুধটাকে দেব। আমি এখানে আমুল তাজা দিয়ে দইটাকে বানাবো, আপনারা যে কোনো লিকুইড দুধ দিয়েই বানাতে পারেন। আমি 2 প্যাকেটের মতো আমুল তাজা দিয়ে দিলাম। আমুল তাজা দিয়ে দই বানাবেন, খুবই ভালো হয় দইটা তখন খেতে। আমুল তাজা এমনিতেও খুব ঘন থাকে, আর খুব একটা বেশি ঘন করার প্রয়োজন হয় না। 200 গ্রামের মতো দুধ দিয়ে দিলাম। 200 গ্রামটা কমিয়ে 150 গ্রাম করতে হবে, তাহলেই দইটা কিন্তু খুব ভালো হবে। এখন দুধটা দেওয়ার পর চিনিটা কিন্তু নিচে লেগে থাকবে, তাই খুব আস্তে আস্তে করে নেড়ে নেড়ে চিনিটাকে গলাতে হবে। আর আঁচটা কিন্তু এই সময় লোতেই রাখবেন। এই সময় যদি বাড়িয়ে দেন তাহলে নিচের যে লেগে আছে চিনিটা কিন্তু পুড়ে যাবে, তখন দইটার মধ্যে একটা অন্যরকম স্বাদ এসে যাবে, তিতো তিতো ভাব এসে যাবে। এই জন্য আস্তে আস্তে নেড়ে নেড়ে চিনিটাকে গলাতে হবে। প্রায় 5 মিনিটের মতো এইভাবে নাড়তে নাড়তে চিনিটা যখন গলে গেল, খন্তাতে কিন্তু আর একটুকু লেগে নেই, তখন আঁচটাকে মিডিয়ামে করে দেবেন। মিডিয়ামে করে দুধটাকে এখন 5 থেকে 7 মিনিটের মতো জাল দিতে হবে। জাল দিয়ে একটু কমিয়ে নিতে হবে। দুধটাকে একটু ঘন করে নিলে দইটা তখন খেতেও ভালো লাগবে, আর চাক্কাটাও কিন্তু সুন্দর করে হবে। প্রায় 7 মিনিটের মতো দুধটাকে আমি জাল দিয়ে আর একটু ঘন করে নিলাম। কড়াইয়ের সাইডে লেগে লেগে থাকলে তখন খন্তাটা দিয়ে একটু কাচিয়ে দুধের মধ্যে মিশিয়ে দিবেন, তাহলে আর কড়াইয়ে লেগেও থাকবে না, আর একদম আরেকটু ঘনও হয়ে যাবে। দুধটা একটু হাই হিটে দিয়ে আর একটু জাল করে নিয়ে এখন গ্যাসটা অফ করে রেখে দেব। একটু ঠান্ডা করে নিব, একদম ঠান্ডা করব না, একটু উষ্ণ উষ্ণ থাকা অবস্থাতেই কিন্তু দইটা বসাতে হবে। দুধটা ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা হয়নি, একটু উষ্ণ গরম আছে। আর কালারটা দেখুন কতটা সুন্দর আসছে। এখন আমি 3 চামচ টক দই নিয়েছি, এটা জল ঝরানো টক দই। অবশ্যই জল ঝরিয়ে টক দইটা দিবেন শাঁসটা, তাহলে কিন্তু দইটা খুব ভালো হবে। আর 2টো চীনামাটির পাত্র নিয়েছি, আপনারা দই বসাতে হলে কাচের পাত্রতে বা চীনামাটির পাত্রতে বসাবেন, তাহলে দইটা কিন্তু খুব ভালো হয়। প্রথমে 1 চামচ দই নিয়ে 2টা বাটির মধ্যে একটু মাখিয়ে নিতে হবে। আমার এই দইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করে দিবেন, যাতে সবাই এইভাবে করে বাড়িতে দোকানের মতো দই বানিয়ে খেতে পারে। এখন বাকিটা দই আমি দুধের মধ্যে মিশিয়ে দেব। এই মেশানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে, তাহলেই দইটা কিন্তু খুব ভালো করে বসবে। দইটা দিয়ে তারপর ভালো করে দুধের মধ্যে ফেটাবেন, যাতে সব দুধের সাথে ভালো করে মিক্স আপ হয়ে যায়। দইটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন বাটিগুলোর মধ্যে দিয়ে দেব। আর এই কাজটা কিন্তু একটু উষ্ণ গরম থাকা অবস্থাতেই করতে হবে, তাহলেই দইটা কিন্তু খুব ভালো করে বসবে। বাড়িতে কোনো গেস্ট আসলে এইভাবে করে যদি বাড়িতে দোকানের মতো দই বানিয়ে খাওয়ান, তাহলে কিন্তু বুঝতেই পারবে না এটা দোকানের কেনা দই না বাড়িতে বানানো দই। পুরোটা দুধ দিয়ে এখন ঢাকা দিয়ে আমি সারা রাত রেখে দেব। আপনাদের ওয়েদার যদি ঠান্ডা থাকে তাহলে এটার উপরে মোটা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন। আমি সারা রাত রেখে দিয়েছিলাম, দইটা কিন্তু একদম সুন্দর করে বসে গেছে। দেখুন ওপরটা একদম শক্ত হয়ে গেছে, আমি কেটে একটু দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে।
এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন আরেক রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।